ক্যানভা প্রো অ্যাকাউন্টটি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায় এই বিষয়টি মূলত আজকের ভিডিওটি শেয়ার করা হবে। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমাদের ফার্স্টে চলে যেতে হবে ক্যানভার মেন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে। তো আমরা যদি গুগলে ক্যানভা দিয়ে সার্চ করি তাহলে মোটামুটি আমরা কিন্তু ক্যানভার যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমরা গুগলে দেখতে পাবো। তো এখান থেকে আমরা যদি ক্যানভাতে ক্লিক করি তাহলে মূলত আমরা ক্যানভাতে চলে আসব। আসার পরে এখান থেকে কিন্তু আমরা এখানে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে সাইন আপ করতে পারি হচ্ছে গুগলের মাধ্যমে, পরে হচ্ছে ফেসবুকের মাধ্যমে, এবং যদি আপনারা চান যে আপনি যে কোনো ইমেলের মাধ্যমে করতে চান সেটাও করতে পারেন। তো আমরা এখানে অ্যাকাউন্ট করার আগে আমরা চলুন একটু দেখে আসি যে এখানে আমাদের প্রো মেম্বারশিপটা নেওয়ার জন্য কত কস্ট দিতে হয়। তো এর জন্য আমরা প্রাইসে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে প্রো ভার্সনটা সেটার জন্য প্রায় আমাদের হচ্ছে মান্থলি $10 করে আমাদের প্রায় খরচ করতে হয়। এবং সচরাচর যারা ইউটিউবার আছেন বা ফেসবুকে মার্কেটিং করেন বা বিভিন্ন কাজে কিন্তু যারা গ্রাফিক ডিজাইনের উপরে খুব একটা বেশি এক্সপার্ট না, তাদের জন্য কিন্তু ক্যানভাটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কারণ এখানে সবগুলো টেমপ্লেট অলরেডি তৈরি করে থাকে, আপনি জাস্ট কিছু কাস্টমাইজ করেই এখানে কিন্তু সেটা ইউজ করতে পারেন। তো এই যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে $10 করে আমাদের মান্থলি দিতে হচ্ছে, এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ইউজ করতে হয় সেটাই মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো এর জন্য অবশ্যই আমাদের ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এর জন্য আমরা সাইন আপে ক্লিক করতে পারি। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট চাচ্ছি অন্য একটা ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে। তো এখানে আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। করার পরে এখানে আমাদের নেম দিতে বলবে। তো আমরা এখানে আমাদের নেমটা ইউজ করতে পারি। নেমটা ইউজ করে আমাদের এখানে এখন ইমেলটা ইউজ করতে হবে। ওকে, তো আমরা এটা টিমেল ইউজ করেও কিন্তু করতে পারি। এখানে আমাদের এরকম কোনো কিছু নাই যে আমাদের জিমেল, হটমেল, ইয়াহু এই সমস্ত জিনিস ইউজ করতে হবে। এখানে আমরা সাধারণত টিমেল ইউজ করেও কিন্তু কাজটা করতে পারি। তো আমাদের এখানে একটা টিমেল আছে, আমরা এটা কপি করে নিলাম, এটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো আমরা এখন পাসওয়ার্ডটা ইউজ করার পরে এখন আমরা গেট স্টার্টে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু মোটামুটি আমরা চলে যাব। তো এটা আমি একটু সেভ করে রাখছি। তো মোটামুটি আমাদের যে ফ্রি ভার্সনটা আছে সেই ফ্রি ভার্সনটা কিন্তু আমরা কিন্তু এখন পেয়ে গেলাম। ওকে, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু এখন আমাদের ফ্রি অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে যে এখান থেকে আমাদের প্রো যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমাদের নিতে হবে। তো এখানে দেখুন ট্রাই ক্যানভা প্রো, এখানে একটা অপশন পেয়ে যাচ্ছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন কিছু নোটিফিকেশন দেখাচ্ছে এবং এখানে বলতেছে যে আমরা 30 দিনের জন্য যে পুরো ভার্সনটা আছে এটা কিন্তু আমরা ফ্রিতে নিতে পারবো। তো এটা আমরা এখানে জাস্ট একটা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা ক্রেডিট কার্ড ইনফরমেশন চাইবে, অর্থাৎ আমাদের একটা ভ্যালিড ক্রেডিট কার্ড ইনফরমেশন এখানে যদি আমরা দিতে পারি তাহলে মোটামুটি আমরা কিন্তু ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই পুরো ভার্সনটা আমরা 1 মাসের জন্য ইউজ করতে পারবো। যখন আপনার 1 মাস সময় চলে আসবে তখন আপনি চাইলে অন্য আরেকটা ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়ে তখন আবার নিতে পারবেন। সুতরাং এভাবে কিন্তু সারা বছরের জন্যই আপনি কিন্তু ক্যানভা প্রো অ্যাকাউন্টে অনেকগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং চাইলে আপনি এখানে 50% ডিসকাউন্ট দিয়ে আপনি $5 কিংবা $4 কিন্তু অ্যাভেলেবল জায়গাতে সেলও করতে পারবেন। ওকে, তো আমরা এখন এখানে ক্রেডিট কার্ড ইনফরমেশন দিতে হবে, যেহেতু তার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের ক্রেডিট কার্ড জেনারেটর চলে আসতে হবে এবং এখান থেকে আমাদের চেকিংয়ে চলে আসতে হবে। ওকে, দুইটা সাইট আমরা ওপেন করে নিলাম। এখন আমাদের লাগবে হচ্ছে বিন। তো এখানে একটা ক্যানভা প্রোর বিনটা আছে, আমরা এটা জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি এবং জেনারেটর যদি ক্লিক করি কিছু কার্ড পেয়ে গেলাম, এবং এটাকে আমাদের এখন যেটা করতে হবে চেক করতে হবে। যেগুলো ভ্যালিড ক্রেডিট কার্ড পাবো সেগুলো দিয়ে মূলত আমাদের কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছি আমরা একটা ভ্যালিড ক্রেডিট কার্ড পেয়ে গেছি অলরেডি। তো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করে নিচ্ছি এবং মান্থ এখানে আছে হচ্ছে 9/26। তো আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা এখানে চলে আসি, এটা আমরা লাস্টের দিকে নেই, ক্রেডিট কার্ড নাম্বারটা দিয়ে দিই এবং এখানে মাস হচ্ছে 9, এর হচ্ছে কত 26 দিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে সিভিসি যেটা আছে সেটা হচ্ছে লাস্টে যেটা থাকে সেটা আমাদের এখান থেকে জাস্ট এখন কপি করতে হবে। তো আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে এটা দিয়ে দিলাম। যদি আমাদের এই ক্রেডিট কার্ডটা সম্পূর্ণ ভ্যালিড ক্রেডিট কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এটাকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো। তো ক্লেম মাই ফ্রি ট্রায়ালে যদি আমরা ক্লিক করি তাহলে আমার জানা মতো এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে এখন পেয়ে যাব। তো এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করলাম। ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু ক্যানভা প্রো, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটাকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতেই আমরা এই প্রো ভার্সনটা এখন ইউজ করতে পারবো। ওকে, তো আমরা এখানে ক্লিক করে যদি এখানে যে প্রো ভার্সনের একটা অপশন ছিল সেই অপশনটা কিন্তু অলরেডি চলে গেছে এবং এখানে আমাদের কিন্তু অনেকগুলো ফিচার কিন্তু এখন আনলক হয়ে গেছে। ওকে,
তো আমরা যদি চাই যেখান থেকে আমাদের প্রোফাইলে গিয়ে আমরা একটু হোমে যাই, যে আমরা একটু চেক করে দেখি যে আসলে আমাদের প্রোফাইলে গিয়ে প্রো ভার্সনটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এখানে আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে চলে আসি, আসার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে। দেখুন এখানে আমাদের বলতেছে যে আমাদের অ্যাকাউন্টটা আমাদের কনফার্মেশন করতে হবে ইমেল থেকে। তো আমরা এখানে টিম মেলে আসবো, আসার পরে অবশ্যই এটাকে আমাদের কিন্তু কনফার্মেশন করতে হবে। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কনফার্মেশন হয়ে যাবে। এখন আমরা এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে যদি যাই তাহলে কিন্তু আমাদের আর সে অপশনটা আসবে না যেখানে বলছিল যে আমাদের এটা কনফার্ম করতে হবে। তো আমরা এখন বিলিংয়ে চলে আসি, বিলিংয়ে যদি চলে আসি, আসার পরে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো এখানে আমাদের ক্রেডিট কার্ডটা এখানে অ্যাড হয়ে গেছে এবং আমাদের যে সাবস্ক্রিপশনটা আছে সেটা আমাদের ক্যানভা প্রো দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের মোটামুটি আমরা কিন্তু এটা এখন কমপ্লিট করতে পারলাম। ওকে।